আসসালামু আলাইকুম। মাত্র একটা ডিম দিয়ে আজকে তৈরি করে নিব ইলেকট্রিক ওভেনে বিস্কিট। চলুন দেখে নেওয়া যাক। আমি একটা পাত্রে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ। দিয়ে ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা আবার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখন আবার একটা পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা, খুব সামান্য বেকিং পাউডার, 2 চামচ গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 4 চামচ চিনি। সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার 3 ভাগের 1 ভাগ রেখে 2 ভাগ দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। মনে হচ্ছে আমার একটু শুকনা লাগছে, এজন্য আমি উষ্ণ দুধ এর ভিতরে দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম আছে, এরকম দুধ আমি দিয়ে একটা ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এখন এই ডোটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আজকে আমি বিস্কিটটা ইলেকট্রিক ওভেনে তৈরি করব। এর জন্য আমি এরকম একটা ট্রে তেল ব্রাশ করে নিচ্ছি। চলে আসলাম 20 মিনিট পর। এখন এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন সুন্দর করে এরকম ছোট ছোট ডো করে আমি বিস্কিট আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে যেরকম পারেন সেভাবে দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি বিস্কিটের শেপ। সবগুলো বিস্কিট আমার এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। আর যে ডিমের 1 ভাগের অংশ রেখেছিলাম সেটা এর ভিতরে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে বিস্কিটের কালারটা অনেক সুন্দর আসবে। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দেব। আমি 180 ডিগ্রিতে 20 মিনিটের জন্য বেক করতে ওভেনে দিয়ে দিয়েছি। আমার বিস্কিটটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।